বিশ্ববিখ্যাত বিজ্ঞানী টমাস আলভা এডিসন 2000 বার ব্যর্থ হওয়ার পর সফলভাবে বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন। আজ আমরা চোখের সামনে যে আলো দেখছি তার জন্য আমরা ধন্যবাদ দেব সেই মহান বিজ্ঞানীকে। বর্তমান সময়ে বৈদ্যুতিক বাল্ব ছাড়া আপনি কি আপনার রাতের একটি মুহূর্ত কল্পনা করতে পারবেন? মনে হয় না, কারণ সবার মতোই আমার আপনার জীবনে আলো মানিয়ে নিয়েছে, আর আলো ছাড়া কেউ এক মুহূর্ত চলতে পারবে না। আপনারা কি নিজ চোখে কখনো ফ্যাক্টরিতে বৈদ্যুতিক বাল্ব তৈরিতে দেখেছেন? চলুন আজকে আমরা দেখি ফ্যাক্টরিতে কিভাবে বৈদ্যুতিক বাল্ব তৈরি হয়। বৈদ্যুতিক বাল্বের প্রাথমিক কাঁচামাল হচ্ছে গ্লাস টিউব। এই গ্লাস টিউব নির্ধারিত স্থানে কাটিং করা হয়, যার অগ্রভাগ ফায়ার এক্সপ্রে দ্বারা গলিয়ে আবার সমান্তরাল করা হয়। এরপর বিদ্যুতের নেগেটিভ এবং পজিটিভ তার কাঁচের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় এবং এর ভিতরে একটি গ্লাস টিউব ব্যবহার করা হয়, যেটি মূলত সেপারেটর হিসাবে কাজ করে, যাতে বাল্বের ভিতরে কোনোভাবেই শর্ট সার্কিট না হয়। প্রতিটি ধাপকে ঝালাই করার জন্য তীব্র আগুনের স্প্রে করা হয়। এরপর চাপ দিয়ে গ্লাসের ঝালাই দিয়ে মুড়িয়ে দেওয়া হয়। এরপর মূল কাঠামোটি তৈরি হয়ে সেটা সামনের দিকে অগ্রসর হয় এবং যে দুটি নেগেটিভ ও পজিটিভ মধ্যখানে গ্লাস দ্বারা বিভক্ত ছিল সেগুলোর অগ্রভাগকে ফোল্ড করে তার উপরে বাল্বের প্রজ্বলিত অংশে তার দ্বারা সংযুক্ত করা হয়। এখানে প্রতিটি ধাপের গ্লাসের চূড়ান্ত পরীক্ষা হয়, কারণ গ্লাস বিদ্যুৎ অপরিবাহী, এতে শর্ট সার্কিট হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এরপর এই বাল্বের নিচে একটি এসএস এর কভার যুক্ত করা হয়। বাল্বের মূল কাঠামো যেটা এতক্ষণ ধরে তৈরি হচ্ছিল সেটা তৈরি হয় এবং সামনের দিকে পরিচালিত হয়ে তীব্র আগুনের উত্তাপের মাধ্যমে নিচের টোটাল অংশটাকে বাল্ব সহ উপরের সাদা কাগজের খোলসহ সবগুলোকে ঝালাই করে সংযুক্ত করে দেওয়া হয়, যার ফলে এটা শক্ত হয়ে একে অপরের সাথে লেগে যায় এবং খুব সহজেই এটা সেপারেট হয় না। একটু সামনে গিয়েই বাল্বগুলোর প্লাজমা টেস্ট হয়, সেগুলো কোয়ালিটি কন্ট্রোল হিসাবে। তো মোটামুটি এই ধাপের কাজ শেষ হলে একটু ম্যানুয়াল কাজ করা হয়, স্পেশালি বিদ্যুতের প্লাস এবং মাইনাস তার ঠিকভাবে লাগানো হয়েছে কিনা সেটা চেক করা হয়। এই কাজটা অন্তত অটোমেটিক মেশিন দ্বারা করা হয় না, কারণ একটু ভুল হলে সেটা অটোমেটিক ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই প্লাস ও মাইনাস তারগুলোকে আলাদা করে একটা স্মুথার মেশিন দিয়ে আরও স্মুথ করা হয়, আর একটু সামনে গিয়ে প্লাস মাইনাস প্রত্যেকটা বাল্বকে সংযোগ দিয়ে চেক করা হয় সেগুলো ঠিকভাবে চলছে কিনা। এই প্রক্রিয়ায় সফলভাবে উত্তীর্ণ হওয়ার পর বাল্বের নিচে কভার সংযুক্ত করে বাল্বের প্রাথমিক কাজ শেষ করা হয়। চূড়ান্ত কাজ শেষ হওয়ার পর প্রত্যেকটি বাল্বকে আলাদাভাবে দক্ষ কর্মচারী একটি প্যানেল বোর্ডের মধ্যে যুক্ত করে। একটি গোল বোর্ডের মধ্যে ঘুরতে ঘুরতে বিভিন্ন লাইটগুলো বিভিন্ন ভোল্টের মাধ্যমে পরিচালিত হয়, যার ফলে কখনো আলো কমেও যায় আবার বেড়ে যায়। এর ফলে ভালোভাবে পরীক্ষা করা যায় যে বাল্বটি সঠিক গুণাগুণ সম্পূর্ণ কিনা, আর যে কোনো ধরনের লোডশেডিংয়ে এর আপ ডাউনে বাল্বটি দীর্ঘদিন টিকে থাকতে পারবে কিনা, আর এভাবেই একটি বাল্ব তৈরি হয়। এরকম নতুন নতুন তথ্য পেতে অবশ্যই আমাদেরকে লাইক, সাবস্ক্রাইব আর ফলো করতে ভুলবেন না।